আমি পাতালবাসীর শিরের নরুনি, পাতালবাসীর শিরের নরুনি, আমি মনসা মনসা আমি মনসা। ভোটের মানব দাম্ভিক চাঁদ সদাগর ভোল কপটে বাদ করিয়াছে নিরন্তর, ভোর কপটে বাদ করিয়া যার 6টি পুত্র মরে, কথা দিলে মেরেছে বলে তাকে কন্যা বলে, ধরিয়াছে কঠোর প্রতিজ্ঞা, ছলে বলে কৌশলে যে রূপে হোক না কেন ওই চাঁদের হস্ত দিয়ে পুজো আমি আদায় করে নেব। কিন্তু কি করে নিজ পুত্রের শুভ পরিণয় দেবে বলে আজ এক এক করে দিয়েছে 33 দেবতার চরণে পুষ্পাঞ্জলি। শুধুমাত্র দেয় এই মানুষের চরণে পুষ্পাঞ্জলি। ছেড়ে দেব না চাঁদে, ছেড়ে দেব না এই পাতালে বাসিনী মানুষ তোমায় কখনো ছেড়ে দেবে না। তাই এই মুহূর্তে নিজ বেশভূষণকে দূরে রেখে দিয়ে এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে ছুটে যাব চাঁদের সম্মুখে, শুধুমাত্র ভিক্ষের করো। কোথায় রে নাগর নিয়ে চলব মহাংসরথ ওই চাঁদের নিকট। এই যে চলো সকলেই, এই যে চলো। শুভযাত্রাপথে ভিক্ষাঙ্গী বলে কে তুমি মা? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। মাগো আর শুভযাত্রাপথে তুমি আমায় কেন বাধা দিয়েছো মাগো? বেশ যখন এসেছো তুমি নাও মানাও এ হতম চাঁদের শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো বৃদ্ধা মা। থাক বাবা থাক, আমি তোমার প্রণাম নিতে আসিনি। তবে কি করতে এসেছো তুমি? এই প্রথমাচারে শুভ বিবাহ যাত্রাকালীনে আজকের নিশিতে আমায় কিছু ভিক্ষে প্রদান করো। শুভযাত্রাপথে শুভ করে চলেছে আমি পুত্র করে উজয়নগরে। আমি তো ভিক্ষে তোমায় নাহি দেব, তুমি নিজের কুঠির। না বাবা না, আমি যে 7 দিন ধরে একাদশী ব্রত পালন করে রয়েছি, আজ যে অন্তিম দিন, তুমি যদি আমায় ভিক্ষে না দাও আমার একাদশী ব্রত পালন করা হবে না। তাই বুঝি? এই প্রথমাচারে তুমি যদি আমায় ভিক্ষে দাও তবে তোমার মঙ্গল হবে বাবা। আজ যদি আমি ভিক্ষে দিয়ে আমার মঙ্গল হবে, তবে হে বৃদ্ধা মা বিলম্ব নাহি প্রয়োজন। সম্মুখে এগিয়ে যাও আমার চম্পায় রাজপ্রাসাদে মহারানীর সোনাকা নিকটে, তার কাছে যে ভিক্ষে চাইবে তুমি প্রয়োজন পড়লে তোমার মুখে সোনার চামচ দিয়ে অন্ন তুলে দেবে। চাইলে বাবা চাইলে তোমার বেনানির হস্ত থেকে ভিক্ষে, এই প্রথমাচারে চাই আমি তোমার হস্ত থেকে ভিক্ষে। অমর হস্ত ভিক্ষে চাও তুমি? হ্যাঁ বাবা। তবে চেয়ে দেখো মা, 7 দিন ধরে অনার হয়েছে তুমি, এমন কোন অন্ন যে আমি তোমায় ভিক্ষে দেবো? কি ভিক্ষে নিতে চাও তুমি? পুষ্পর সাজিতে রয়েছে পুষ্প, তুমি একখানা পুষ্প ভিক্ষে আমায় দাও বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে 7 দিন অনাহারে রয়েছে তুমি, পুষ্প ভিক্ষে চাইছো আমার নিকটে? না 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 না, বুঝিয়াছি আমি। হয়তো কোনো দেবী এসেছে আমার সম্মুখে আমায় পরীক্ষা করিতে। ভিক্ষা আমি তোমায় দেব। দেবে বাবা? কিন্তু
কিন্তু একটি শর্ত রয়েছে মা। এমন কি শর্ত বাবা? একটি গন্ডি এঁকে দেবো আমি, সেই গন্ডি দিয়ে অতিক্রম করে আসতে পারো, তবে একটি পুষ্প কেন, প্রয়োজন পড়লে পুষ্প দিয়ে রাঙিয়ে দেবো আমি তোমার যুগল চরণ। বেশ বাবা, আমি যে কোনো গণ্ডি পেরিয়ে যেতে রাজি রই। বেশ, তবে এসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই গণ্ডি পেরিয়ে গেলে যদি আমি ভিক্ষে পাই আর বিলম্ব করবো না। এসো। এই মুহূর্তে গণ্ডি পেরিয়ে যাব। কোথায় রে মনে রাখবো, নিয়ে চলে মনে গণ্ডি রোপা। কি পারি না কেন আমি গণ্ডি পেরিয়ে যেতে? কেন আমি গণ্ডি পেরিয়ে যেতে পারলাম না? না না, এসো। হবে। কেন পারি না আমি গণ্ডি পেরিয়ে যেতে? বারবার যেন আমি ব্যর্থ হয়ে যাই। আজকে নিশ্চিত আমায় গণ্ডি পেরিয়ে যেতেই হবে। পারি না বাবা, পারি না, এই গণ্ডি পেরিয়ে যেতে পারি না। আমার পিতার নাম স্মরণ করে গণ্ডি অঙ্কিত করা রয়েছে, আমি যে অপমান করতে পারি না। ওগো বাবা, তুমি গণ্ডির এপারে এসে আমায় ভিক্ষে প্রদান করো। অজয় ভিক্ষিত আমি অক্ষম, কারণ আমি একটা গন্ডি কেটেছি। গন্ডি অতিক্রম করতে পারলে তুমি ভিক্ষা পাবে, নচিত বৈমুখে ফিরে যাও নিজের ব্রাহ্মণে। কখনো নয়, আমি যতক্ষণ তোমার হস্ত থেকে ভিক্ষে না পাবো ততক্ষণ তোমার পথ আমি ছেড়ে দেব না। তাই বুঝি? হ্যাঁ। তবে সহ্য করো আমার হামতালের প্রহার। তুমি কি তোমার আত্মা পরিচয়? চিনতে পেরেছ ভাই? আমি জন্ম নয়, শিবের নন্দিনী পাতালে বাসি, নাম মোরে মনসা দেবী। ওই স্তব্ধ হও নারী, স্তব্ধ হও তুমি। নাহি দেব পুষ্প আমি, তার বিনিময় দেব আমি শত শত পর্দার। একটিবার দাও চা, মা বলে মস্তক নত করে দাও বর্তনী পুষ্পাঞ্জলি, এতে তোমার বুদ্ধির শুভ বিবাহ মঙ্গল হবে। চা ভুলে যেও না চাঁদে, ভুলে যেও না, সামান্য মন্দির মানব তুমি। মানব হয়ে দেবীর সঙ্গে করো না বাদবী সম্পদ। আজকের নিশীতে তোমার সুযোগ রয়েছে চাঁদ, একটিবার শুধু মা বলে বলে যত পাপ করেছো সকলে পাপকে আমি তোমার ক্ষমা করে দেব। একা করে সকল পাবন মুক্ত করে দেবে। হ্যাঁ চাঁদ, আর তুই দেবী? নিশ্চয়ই চাঁদ, তুই দেবী? আমি দেবী। যে তোকে দেবী বলে তার মুখে ছাই। এমন কোন কুলঙ্গন আমার ওই চন্দ্রনগর রাজপ্রাসাদে না। হ্যাঁ? সামান্য মন্ত্রের মানব হয়ে এত গর্ব ভালো নেই চাঁদ। অহংকারী করে নয়, অহংকারী করেছিল লঙ্কারী রাবণ, বিনাশ হয়েছিল এক নারীর কারণে। রাবণের মতো তোমার অহংকার হয়েছে চাঁদ, তোমার সকল অহংকারকে চূর্ণ করে দেব। পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, পিপিলিকার মতো তোমার আজ পাখা গজিয়েছে চাঁদ, ওই পাখাকে আমি মচড়িয়ে ভেঙে দেব। ব্যর্থ করে দেবো তোর কারি মনের আশা। তোর মনের আশা আমি একটু একটু করে আমি রামবেলা পহরে ব্যর্থ করে দেবো। যাহার বিষয়ের তাতে স্বর্গ মর্ত কাঁপে, তাকে দেখাও তুমি সামান্য এক দলের। 4 বছর স্বর্গ নয়, সামান্য শিক্ষাবাসী নারী।
আমার সামনে বিশ্বল্লাসটা ঘাত কই চলে ওই ভাতার ছাড়ি এই অহংকারী নাহি দেব তোকে পুষ্প আমি না সামনে হতে তুই হলে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি ধুলো সাফ করে দেবো তবে সবাই করেছ মোর চরণে পুষ্পাঞ্জলি দিলে তোমার কি মঙ্গল হবে ওরে ভিক্ষের কারণে আসি ওরে ভিক্ষে পেলে বড় খুশি ওরে ও আরে হা ভিক্ষের কারণে আসি আচ্ছা ভিক্ষে পেলে হব খুশি আর যদি না দিই না দিলে তবে শ্রবণ করো ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে বড় খুশি ওরে ও আরে হা বলি সদাগর সদাগর একবার করো মন সারো পূজা দিও রে ওরে হা ভিক্ষের কারণে আসিস ভিক্ষে বলে বড় খুশ তাই না আচ্ছা বলো সব বাবু শুনে বলি আরে ভিক্ষে যদি নেবি সবকে বলে না দেখিলে ইয়ে হরে বলি হাই আরে ভিক্ষে যদি নেবি সবকে বলে না দেখিলে ইয়ে হরে বলি হাই ওরে দেবী তুই বলাই হা আরে যেইবা আমার ঘরে হেলা তারে করি সর্বহারা ওরে ও আরে হা ওরে যেইবা আমার ঘরে হেলা তারে করি সর্বহারা ওরে ও আরে হা বলি সদাগর সদাগর দেখা করো মন সারো পূজা দিও রে ওরে হা তাই বুঝি যেই বাবারে করে হেলা তারে করে আমি সকলে হারা আচ্ছা তুমি তো এইভাবে শুনে কি করবে জানিস কি করবে আরে ঘড়ি বন্ধ চুলের মুঠি গাড়ি বন্ধ খেতে লাগবে আরে বলি হাই আরে ঘড়ি বন্ধ চুলের মুঠি গাড়ি বন্ধ খেতে লাগবে কি হরে বলি হাই ওকে কামিরে তবে নাই দেব তোকে পুষ্প এখন রয়েছে তোমার একদিন শাস্তি হবে এই মনসা পূজারি দাও তুমি চাচু সদাগর আরে যেই বা আমার ঘরে পূজা তারে করি ধরে না যা ওরে আরে হা যেই বা আমার ঘরে পূজা তারে করি ধরে না যা ওরে আরে হা বলি সদাগর সদাগর একবার করো মন সারো পূজা দিও রে ওরে হা আমার তো বোনের ঘরে প্রবেশ তাই না তবে সর্বপ্রথম শুনে বলি আরে সুন্দর কানি মামা গর্বে গর্বে আমি ধরিলে ইয়ে হরে বলি হাই আরে সুন্দর কানি ভাতা ছাড়ি গর্বে গর্বে আমি ধরিলে ইয়ে হরে বলি হাই কামিরে শিবের বাবা আছে ধন ভান্ডার থেকে সদাগর যেদিন তোমার আগে কই ছয়টি পুত্র কেড়ে নিয়েছিলেন ওটাই ছিল তোমার আদিদেব মহাদেব যেদিন তোমার ঘর লাগলো আমি কেড়ে নিয়েছিলাম সেই কালী গঙ্গার জলে সেদিন তো আসলে তোমার ঘর বয়সে তো উদ্ধারই করে যতদিন সত্যি কাফেলা ভাই সার মস্তকে তোর মতো কাল সাপনে আমার কিছু করতে পারবে না রে কানে আজকের নিশীতে তোমার পুত্র যদি যাই জমালয়ে আচ্ছা কি করে তুমি রক্ষা করবে তোমার চার পুত্র তার জন্য আমি কি করেছি জানো কি করেছো না আরে ইসমত দিয়ে বানাইছিল হে বাস আরে
কাহার কারণে তোমার এত অহংকার? বাসর ঘরে যদি আমার নাক দাঁড়াবে লক্ষ্মীদারকে করি রংস কি করবে চা? আমার নাকে যদি আসা আকাশে বাহিয়া কোন নাম দেশ আকাশ ভাইয়া রেখেছে আমি ময়ূর ময়ূরী খাইবে ধরিয়া ছিল আমার নাকে যদি আসে বায়ু বাহিয়া রেখেছে আমি ময়ূর ময়ূরী খাইবে চবিয়া ছিল আমার নাকে যদি আসে বায়ু বাহিয়া রেখেছে আমি কুকুর কুকুরি খাইবে তাকে ত্রাস করিয়া তোরে দেখবো চাঁদ, কেন তোরে দেখবো। এখন দেখেছিস আজকের নিষেধে পুত্র হারিয়ে বাসরের কোণে বসে হাহার করে কাঁদবি, আড়াল থেকে যদি মানুষ অষ্ট হাসি হাসবে চাঁদ। তার মানে তুই এখন আমাকে দেখিস নি আজ তোকে নতুন করে দেখবো চাঁদ, ও তোরে দেখবো, দেখবো ও তোরে দেখবো, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদা ঘর, দেখবো রে বানিয়া চাঁদ সদা ঘর। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদা ঘর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদা ঘর। আর সাঁওতালি পর্বতে গলায় লৌহ বাঁশের ঘর, আর সাঁওতালি পর্বতে গলায় লৌহ বাঁশের ঘর। জানো চাঁদি কি করবে? ওরে সেই বাসরে, আরে সেই বাসরে কেড়ে নেব। কি কেড়ে নেব জানো তো? তবে শুনবে তোর তো লবে লক্ষ্মীদার ঘর, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদা 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 ঘর। তোরে দেখবো তোর মনের পুত্র হারিয়ে তুই কাঁদবি চাঁদ। আমি পুত্র হারিয়ে কাঁদবো কাজটা যদি কাউকে হয় সেটা কাঁদবি তুই আমি দেবী কন্যা, আমি কখনো কাঁদবো না চাঁদ। যদি কাঁদতে হয় তুই মানবে, তুই কাঁদবি, তুই কাঁদবি তুই মানবে তোর স্বপ্ন সেই শ্মশানে, আমি দেবী কন্যা আমার স্বপ্ন সেই স্বর্গে। কোনো মতই নয় তুই দেবী হতে পারিস না প্রচুর বলে থাকিস যদি তুই চাঙ্গাং খাস আর আমার সম্মুখে তুই দেবীর স্বীকৃতি চাস প্রচুর মনে থাকি আমি মুক্ত বাতাস খাই, তোমার হস্ত থেকে পূজনী আমি দেবী তঞ্জনী করতে চাই। তবে শোন মারিব মারিব যদি তোরে না পাঠাইব জমের ঘর, অবশেষে দেব তোর হস্ত থেকে মর্জনী পুষ্প জল। মরিয়া মরিয়া যাইবি আমি রসার দল নাহি দেব তোর চরণে পুষ্প জল প্রতিষ্ঠানের পুত্র তুমি অনেকতন্ত্র ধর, মোর সহিতে বাদ করেছ নিরন্তর। আজকে নিশিতে বুঝিয়ে দেব চাঁদ, এই দেবী গণেশের সঙ্গে বাদ করেছে তোমার কত ভয়ঙ্কর হতে পারে। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, আমি কাঁদবো হ্যাঁ তুই কাঁদবি, তুই কাঁদবি তুই কাঁদবি, তুই কাঁদবি তুই কাঁদবি, তুই কাঁদবি তুই কাঁদবি।